আজকে আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। মানে আজকে আমাদের মহর্ষি নারীর যে 10 জন নারী নিয়ে আলোচনা করার বিষয় ছিল, সর্বশেষ হচ্ছে সারা আলাইহিসসালাম। সারা আলাইহিসসালামের জীবনী দিয়ে আমরা শেষ করব ইনশাল্লাহ আমাদের মহর্ষি নারীদের জীবনের যে ধাপগুলো ছিল। তো একটা বিষয় থাকে না, যারা আসলে ইলম অর্জন করতে আগ্রহী এবং প্রচেষ্টা আছে এবং ধৈর্য আছে, সবর আছে, সবকিছু দিয়ে তাদেরকে অল্প কিছু বললে অল্প কিছু সময় থেকেই তারা কিন্তু ইলম গ্রহণ করতে পারে। মানে বিস্তার কখনো বলতে হয় না। আপনি যে কোনো, যদি কোনো জ্ঞানী ব্যক্তির কাছে যান এবং হচ্ছে যতগুলো পৃথিবীতে মহর্ষি নারী এবং মহর্ষি পুরুষগণ ছিলেন, সকলের জীবনী পড়লে দেখবেন যারা খুব সংক্ষেপে কথা বলতেন এবং সংক্ষেপে শুনতেন। কারণ এত বেশি বিস্তার শোনা বা বলা সময় আসলে তাদের ছিল না। বাকি একটা মানুষ যদি আপনি মনে করেন ঘন্টার পর ঘন্টা কথা বলতেছেন, মেসেজিং করতেছেন, তাহলে কি সেটা সময় প্রয়োজন, তাই না? তারা কখনোই সময়ের অপচয় করতেন না। এবং একটা কথা আছে, জান্নাতেও মানুষ, আমরা যে সময় অনেক সময় অপচয় করি না, মানে অনেক সময় দেখা যায় ফোন স্ক্রল করে সময় কাটাচ্ছি, মানে দিন নাই রাত নাই, কোনো প্রয়োজন ছাড়া ভিডিও দেখতেছি তো দেখতেছি। এই যে সময়গুলো, আল্লাহ অবশ্যই আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন। তো জান্নাতে যে মানুষ যদি কোনো কিছু নিয়ে আফসোস করে, একটা বিষয় নিয়ে আফসোস করবে, সেটা হচ্ছে সময়। তারা এটা নিয়ে আফসোস করবে, দুনিয়াতে কেন এই সময়টুকু আমি ইবাদত করে কাটালাম না, কেন আমি প্রয়োজনীয় কাজে ব্যয় করলাম না, কেন আমি অপ্রয়োজনীয় কাজে ব্যয় করছি। এই সময় নিয়ে তারা আফসোস করবে। আল্লাহ আমাদের এই আফসোস থেকে হেফাজত করুন। তাহলে কি, আমাদের পথযাত্রা প্রায় শেষের দিকে। আমরা শেষে ইনশাল্লাহ সবাই থাকবো, তখন আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এখন আমাদের মূল ক্লাস শুরু করতেছি। স্যার আলাইহিস ইসলাম জীবনী, তিনি কেমন ছিলেন, তার পবিত্রতা, তার তাওয়াক্কুল, আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস, সেই সম্পর্কে জানবো। তার জীবনী সংক্ষেপে জানবো আমরা, এবং তার জীবন থেকে যে শিক্ষাগুলো অর্জন করবো এবং সেগুলো কিভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করবো। আল্লাহ আমাদের সঠিকটা জানার এবং বোঝা ও সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। স্যার আলাইহিসসালাম, আপনারা কি সংক্ষেপে স্যার আলাইহিসসালাম পরিচয় জানেন? সারা আলাইহিসসালাম কে ছিলেন? বলে কে বলতে পারবেন? তিনি এক কথায় একটা যদি পরিচয় দেন, তাহলে স্যার আলাইহিসসালাম কে ছিলেন? আপনারা একটু রেসপন্স করবেন, তাহলে হচ্ছে আপনারাও অ্যাক্টিভ থাকতে পারবেন, আমিও পারবো ইনশাল্লাহ। সারা আলাইহিসসালাম কে ছিলেন? এক কথায় উত্তর দিতে পারবেন কেউ? আলহামদুলিল্লাহ আপু, আমিও বেবি আলহামদুলিল্লাহ ভালো আছে। জি, সারা আলাইহিসসালাম। হুম হুম। জি, সবাই জানেন তাহলে যে সারা আলাইহিসসালাম মূলত ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী ছিলেন। যাক, মাশাআল্লাহ বোনেরা, জাযাকাল্লাহ, সবাই জানেন। আপনারা এভাবে রেসপন্স করবেন, তাহলে কি হবে, আপনাদের একটা অ্যাক্টিভিটি থাকবে যে না, আপনারাও ক্লাসে আসেন বা উত্তর করতেছেন, প্রশ্ন করতেছেন, তাহলে একটা নিজের ভিতরে অ্যাক্টিভিটি কাজ করবে। তো যদি আমরা এক কথায় সারা আলাইহিস ইসলামের পরিচয় জানতে চাই, তাহলে তিনি কে ছিলেন? ইব্রাহিম আলাইহিস ইসলামের স্ত্রী। আর আমাদের মূলত আদি পিতা আচ্ছা, মুজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। তো সারা আলাইহিস ইসলামের পরিচয় সম্পর্কে জানবো আমরা। সারা আলাইহিস সালাম ছিলেন নবী ইব্রাহিম আলাইহিস ইসলামের প্রথম স্ত্রী। তিনি ছিলেন অত্যন্ত সম্ভ্রান্ত, বুদ্ধিমতী ও পর্দাশীল নারী। মূলত অনেক ঐতিহাসিক বর্ণনায় পাওয়া গেছে বা এসেছে তিনি ইব্রাহিম আলাইহিস ইসলামের চাচাতো বোন বা নিকট আত্মীয় ছিলেন। এটা মতভেদ আছে আর কি, বা ভিন্ন মত আছে। সারা আলাইহিস ইসলামের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল দীর্ঘদিন সন্তান না হওয়া। আপনারা কি জানেন যে সারা আলাইহিস সালাম দীর্ঘদিন দীর্ঘদিন তার সন্তান, মানে তার সন্তান হয়নি।
এই জন্য তিনি কিন্তু কখনো আল্লাহর কাছে অভিযোগ করেন নাই। তিনি কখনো আল্লাহর থেকে নিরাশ হন নাই। তিনি বহু বছর দোয়া করেছেন, অপেক্ষা করেছেন এবং সবর করেছেন, পরেও তার কোল আলো করে কখনো কোনো সন্তান আসেননি। বহু বছর, বছরের পর বছর তিনি দোয়া করছেন, বছরের পর বছর তিনি সবর করছেন। শিলা, তুমি ক্লাসে আসো না? হচ্ছে, যদি ক্লাসে থাকো একটু মেসেজের দিকে একটু খেয়াল রেখো, হ্যাঁ? যদি কেউ রিপ্লাই না দেয় তুমি একটু খেয়াল রেখো মেসেজের দিকে, নাহলে ক্লাসে থেকো, মানে ক্লাসে থেকে একটু খেয়াল রেখো যে মেসেজগুলো আসতেছে আর কি, কোর্সের জন্য, সেই মেসেজের দিকে। আচ্ছা, তিনি কি করেননি কখনো, অনেক বছর, প্রায় বহু বছর কেটে গেছে, তারপরেও তার সন্তান আসেনি। তিনি কখনো আল্লাহর থেকে কোনো অভিযোগ করেন নাই, আবারও বলতেছে, এবং স্বামীর নবুওয়াতে বিশ্বাসে বিন্দু মাত্র তিনি কখনো অবিশ্বাস রাখেননি, কারণ তিনি জানতেন তার স্বামী একজন নবী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম। যদি আমরা রাসূলদের মধ্যে প্রায় ইয়ে করতে যাই যে সব থেকে কোন নবীকে আল্লাহ বেশি পরীক্ষা করছে, প্রায় ইব্রাহিম আলাইহিস সালামের নামটা বেশি আসে। কোন নবী তো পরীক্ষার বাইরে ছিলেন না। এক সময় কি হয়, সবাই ইব্রাহিম আলাইহিস ইসলামকে ত্যাগ করে, সবাই সবাই বলতে ইব্রাহিম আলাইহিস ইসলামের পিতা থেকে শুরু করে তার ভাই বোন সবাই তাকে ত্যাগ করে, যে তিনি, আমরা তো যদি যাই তাহলে মূলত ইব্রাহিম আলাইহিস ইসলামের জীবনের দিকে চলে যাবো, এই জন্য আমরা ওইদিকে যাচ্ছি না। ইব্রাহিম আলাইহিস ইসলাম যে মূর্তিগুলো ভাঙছিল এবং তাকে যে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, এরপরে কিন্তু তাকে কি করা হয়েছিল, যে দেশ ছাড়া করা হয়েছিল। হ্যাঁ। তো এই যে সেই সময় কিন্তু কেউ ছিল না তার পাশে, কিন্তু একমাত্র ছিল তার স্ত্রী সারা আলাইহিস সালাম। এবং এক সময় তার স্ত্রীকে নিয়ে তিনি সেই দেশ ত্যাগ করে, মিশর ত্যাগ করে আর কি। ত্যাগ করার সময় আমরা মোটামুটি সবাই জানি এই কাহিনীটা, যে এক বাদশা দেখে যে খুব সুন্দরী এক নারী সারা আলাইহিস সালাম, বলা হয় পৃথিবীতে সবচেয়ে দুই সুন্দরী নারী ছিলেন, মানে সবচেয়ে সুন্দরী নারী, একটা হচ্ছে হাওয়া আলাইহিস সালাম, যিনি আমাদের প্রথম মাতা বলা হয়, হাওয়া আলাইহিস সালাম, এবং সারা আলাইহিস সালাম দ্বিতীয় জন। তো এই সারা আলাইহিস সালাম এত সুন্দরী ছিলেন যে তখনকার যে ফেরাও ছিল আর কি, বা মিশরের এদিকে যে বাদশা ছিল, তিনি দেখেন এবং তাকে দেখে তিনি মুগ্ধ হন। এবং যেখানে তিনি আশ্রয় নেয় সেখানে লোক পাঠায়, লোক পাঠিয়ে বলে যে তার তারা কে হয় সম্পর্কে। তিনি তখন কি বলেন, আম, মূলত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে দুইবার মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলতে এটা মিথ্যা কথাও না, মানে এই জন্য বলা হয় যে যদি বিপদে পড়ে, বা বলে না যান বাঁচানো ফরজ, বা এমন কোনো কৌশলী বা মিথ্যা কথা এটা বলা জায়েজ আছে। তো তিনি, তাকে জিজ্ঞেস করা হয় যে তোমরা সম্পর্কে কে হও, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমরা ভাই বোন হই সম্পর্কে। কারণ যদি তিনি বলতেন যে সারা আলাইহিস সালাম আমার স্ত্রী হন, তখনই কি করতো, ইব্রাহিম আলাইহিস সালামকে তখনই তারা মেরে ফেলতো। এই জন্য তিনি কি বলেন যে সে আমার বোন হয়। তো এই কথা বলার পরে তিনি কি করেন, তার স্ত্রীকে নিয়ে যান, নিয়ে যাবার পর তার প্রাসাদে, তার রুম কক্ষে নিয়ে যায়, এবং সেই বাদশাহ বারবার তাকে স্পর্শ করতে দেয়, এবং তিনি বারবারই দোয়া করেন যে আল্লাহ, যদি আমি আমার ইজ্জত, আমার সম্মান আমার স্বামী ছাড়া অন্য কাউকে দিয়ে থাকি তাহলে তুমি আমাকে ধ্বংস করো, আর না হয় যদি আমি তোমার উপরে বিশ্বাস, তুমি তো জানো তোমার উপর আমি বিশ্বাস রাখছি, এবং আমার ইজ্জতের মানে দায়িত্ব বা দায়ভার একমাত্র আমার স্বামী, তো এই জন্য তুমি আমার পবিত্রতা রক্ষা করার মালিকও তুমি। তিনি এভাবে দোয়া করেন এবং সেই বাদশাহ তাকে যতবার স্পর্শ করতে যায় ঠিক ততবার কি হয়, সরে আসে। মানে বাদশাহ প্যারালাইজড হয়ে যায় এবং হাত পা কেঁপে পড়ে যায়, এমন একটা অবস্থা হয়। এখানে চিন্তা করেন তিনি মানে কতটা পবিত্র এবং আল্লাহ ভীরু ছিলেন। যদি আমরা চাই আমাদের চরিত্রকে এবং আমাদেরকে সেইভাবে গড়ে তুলতে পারি এখনো, সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মতন, আল্লাহ নিজে স্বয়ং রক্ষা করবে। এখন থাকে না, আমরা অনেক সময় রাস্তাঘাটে অনেক সময় একা একা বিপদে উম, বার হই, রুমেও তো অনেক সময় একা থাকি, তো আমরা যদি নিজেকে এমন ভাবে গড়ি, যদি বিপদ আসে আল্লাহ নিজে আমাদেরকে ইজ্জত রক্ষা করবে। এই জন্য বলতেছি বোনেরা, নিজেকে এমন ভাবে গড়ে তোলেন যেন আল্লাহ আপনার সঙ্গী হয়ে যায়, এবং পৃথিবীতে যতই বিপদ আসুক, যত দুর্যোগ আসুক, আল্লাহ আপনাকে নিজে রক্ষা করবে ইনশাল্লাহ। সারা আলাইহিস ইসলাম কি করলেন, যতবার বাদশা তাকে স্পর্শ করতে যাবে ততবার তিনি সরে আসে এবং এই বাদশা প্যারালাইজড হয়ে যায়। এবং শেষ পর্যন্ত তিনি বুঝতে পারে যে এই নারী কোনো সাধারণ নারী না, তিনি অবশ্যই একজন মহিষী নারী এবং আল্লাহর
অতি কাছের বা পবিত্র এক নারী। তিনি তাকে কি করলেন যে তুমি যাও, এখান থেকে বেরিয়ে যাও। এবং সাথে বলা হয় যে সারা আলাইহিস সাথে দাসী হাজেরা আলাইহিস, অনেক বর্ণনায় আছে যে তিনি দাসী ছিলেন হাজেরা আলাইহিসসালাম, এবং অনেক বর্ণনাতে আছে যে তিনি এই যে ইয়ে আর কি, মানে ওই বাদশার মেয়ে ছিলেন। দুই ধরনের বর্ণনা পাওয়া যায়, এটা মতভেদ আছে। কেউ কোনো বইয়ে লেখা আছে দাসী ছিলেন হাজেরা আলাইহিসসালাম, কোনো বইয়ে আছে আবার হাজেরা আলাইহিসসালাম কি ছিলেন, দাসী ছিলেন আবার মেয়ে ছিলেন। মানে দুইটা একটা কোনটা সঠিক এটা নির্দিষ্ট করে কোনো জায়গায় বলা নেই, মতভেদ আছে আর কি। আচ্ছা, আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দিই। আপনারা কি জানেন এই যে ইহুদি আর মুসলিমদের মধ্যে কেন শত্রুতা, বা হচ্ছে কেন আমাদের নবীকে তারা হত্যা করতে চাইছিল, বা কেন একটা বিষয় চিন্তা করেন, ইহুদিরা কিন্তু সব থেকে বেশি জানতো যে একজন রাসূল আসবে, এবং সেই রাসূল হচ্ছে সারা দুনিয়ায় রহমত বর্ষিত করবে, এবং তার ধর্মটাই সত্য, এবং সে অবশ্যই আসবে, এবং সে সত্য। এটা কিন্তু ইহুদিরা সব থেকে ভালো জানতো। এবং তখনকার সময় ইহুদিরা ছিল কিন্তু অনেক জ্ঞানী, দুইটা ধর্ম ছিল, ইহুদি আর খ্রিস্টান। তো ওই ইহুদিরা আবার কি রাসূলকে মারার জন্য উঠে পড়ে লাগছে। এবং আজকে আমাদের যদি চরম শত্রু বলি তাহলে কিন্তু সেই ইহুদিরা। কেন, এটা কেন আপনারা কেউ কি জানেন? আমাকে একটু হচ্ছে চ্যাট বক্সে জানান যে আপনারা এই সম্পর্কে কে জানেন, তাহলে সেই বোনকে আমি একটু আনমিউট করে একটু শুনবো তার সাথে, যে কেন এটা করে তারা। কেন? তার কারণ তারা তো জানে যে হচ্ছে রাসূল সে অবশ্যই সত্য, এটা কিন্তু 100% জানতো। এবং হচ্ছে এটাও জানতো যে তিনি দুনিয়াতে রহমত বর্ষিত করবে, এবং তিনি হচ্ছে শেষ জামানার রাসূল, সবকিছু একটু জেড, মানে আমরা যে বিশ্বাস করি এটা সবকিছু জানতো, এবং তারা সব থেকে ভালো জানতো, কিন্তু তারপরে তারা তার শত্রু হলো। এবং আজ পর্যন্ত ইহুদিরা সব থেকে আমাদের বেশি শত্রু, এবং ইহুদিদের সাথে কিন্তু লাস্ট পৃথিবীর শেষ যুদ্ধটা আমাদের হবে। আচ্ছা, অন্তরা, সেটা তোমাকে আনমিউট করি, তুমি একটু বলো, সবার সাথে শেয়ার করো যেটুকু জানো। ঠিক আছে, তোমার আনমিউট করতেছি। আচ্ছা, প্রশ্নটা আবার বলতেছি, তাহলে প্রশ্নটা হচ্ছে, শিলা তোমার আনমিউট করলাম, একসেপ্ট করো শিলা। আচ্ছা, আমি প্রশ্নটা একবার বলি, তারপরে তুমি যতটুকু জানো ততটুকু বলো। প্রশ্নটা হচ্ছে, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, এবং তিনি যে পৃথিবীতে রহমত বর্ষিত করবে এবং তার দিনকে বিস্তার করবে, এবং তিনি কি তার যে একটা উম্মাহ, এটা শেষ জামানার নবী, এবং রাসূলের প্রতি আমাদের যে বিশ্বাস, যেটা সম্পূর্ণটা ইহুদিরা জানতো, এবং একটা রাসূল আসবে, সে শেষ জামানার নবী হবে, সে হচ্ছে সত্য নবী, মানে মোহাম্মদ সেই সত্য, এগুলো সবকিছু একটু জেড ডিটেলস জানতো, কিন্তু তারপরেও ইহুদিরাই চাইতো কি এক সময় রাসূলকে হত্যা করার জন্য। এবং এই সময়টা এসে আমাদের জামানায় এখনো কিন্তু ইহুদিরা আমাদের সব থেকে বড় শত্রু। কেন শত্রু? কারণ তারা তো জানে যেটা সত্য ধর্ম, এবং এটাই হচ্ছে মানে রিয়েল সত্য, বলতে এটাই সত্য, এটা বাস্তব, এটা এটা তারা জানে এবং বিশ্বাসও করে, তারপরে কেন শত্রুতা করে তারা। এটা ইব্রাহিম আলাহ ইসলামের সাথে এটা সম্পৃক্ত, এই জন্য আমি আপনাদের জিজ্ঞেস করলাম। আচ্ছা শিলা, এবার হচ্ছে বলো তো যেটুকু জানো। আপু, আমার তেমন ধারণা নেই এই বিষয়ে। এমনি শুনছো, মানে সেভাবে জানো না তাই তো? হ্যাঁ, সেটাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি বলতেছি। মূলত যদি আমার মানে আমি যতটুকু পড়াশোনা করছি বা করতেছি সেখান থেকে আমি যেটা বুঝতে পারি, যদি তো মানে আপনার ইলম অর্জন করতে চান বা আমি যদি চাই, তাহলে ইসলামের ইতিহাসটা জানা মোস্ট ইম্পর্টেন্ট। ইসলামের ইতিহাস জানার মানে বিকল্প নেই ইলম অর্জনের ক্ষেত্রে। এটা আপনাকে জানতে হবে, নাহলে ইলম কখনো পরিপূর্ণ হবে না, যে আমাদের ইসলামটা কি, কিভাবে আসছে, আমরা কিভাবে আজকে মুসলিমে পরিণত হলাম, একটা মুসলিম পরিবার পেলাম কিভাবে, এটা আপনাকে জানতে হবে। না হলে কিন্তু আপনার ইলমের যে পূর্ণ নির্যাসটা এটা আপনারা পাবেন না। তো প্রশ্নের উত্তরটা যেটা হবে যে এই যে ইহুদিরা জানার পরেও কেন মানে না, সেটা হচ্ছে এই যে হাজেরা আলাইহিসসালাম এবং সারা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালামের, মন দিয়ে শুনবেন সবাই। ইব্রাহিম আলাইহিসসালামের দুইজন স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রীকে
সারা আলাইহিসসালাম, এবং হাজেরা আলাইহিসসালাম হচ্ছে দ্বিতীয় স্ত্রী। এবং এই হাজেরা আলাইহিসসালাম যে দ্বিতীয় স্ত্রী, তার সাথে বিবাহ দিয়েছে কে? সারা আলাইহিসসালাম। তো হাজেরা আলাইহিসসালাম যে দাসী ছিলেন কি মেয়ে ছিলেন, এটা নিয়ে মতভেদ আছে। আর ইহুদিরা বিশ্বাস করে যে হাজেরা আলাইহিসসালাম ওই বাদশার দাসী ছিলেন। বুঝতে পারছেন এ পর্যন্ত? আচ্ছা। তো এই যে হাজেরা আলাইহিসসালাম, আচ্ছা, আমি একটু 2 মিনিট, 2 মিনিট পরে আমি হচ্ছে মিউট করলাম, একটু আপনারা থাকেন, হ্যাঁ আমি একটু বলতে। 1 মিনিট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খ্রিস্টানরা কেউ কেউ ইসলাম অনুসরণ করে, আবার কেউ কেউ ইব্রাহিম ইসলাম বলে। বড়রা কি মনে করেন, খ্রিস্টানরা করে। আচ্ছা, এটা ভিন্ন বিষয়। তো মূলত যেখানে ছিলাম, এই যে হাজেরা আলাইহিসসালাম, মূলত ইহুদিরা মনে করে কি যে তারা একজন দাসী ছিলেন, বুঝছেন? তো দাসী যেহেতু ছিল, তখন প্রথম কি হয়, যখন বিয়ে করেন ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামকে যখন বিয়ে করেন, তখন তার গর্ভে আসে ইসমাইল আলাইহিস সালাম, বুঝছেন? এই যে ইসমাইল আলাইহিস সালামকে কিন্তু কি হয়, কোরবানি দেওয়া হয়, কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু বলেন যে আমি দুই জাবেরুল্লাহ, মানে দুই জাবেরুল্লাহ হচ্ছে আমার বাবা। একটা হচ্ছে তিনি রাসূলের বাবার জন্য কিন্তু 110টা কি 100টা হচ্ছে উট কোরবানি দেওয়া হয়। আর ইসমাইল আলাইহিস সালামকেও কোরবানি দেওয়ার জন্য নিয়ে নিয়ে যাওয়া হয়। তো পৃথিবীতে যত নবী রাসূল আসছে, অধিকাংশই হচ্ছে বনি ইসরায়েল থেকে। অধিকাংশ কি বনি ইসরায়েল থেকে। খুব কম সংখ্যক হচ্ছে মানে আমাদের এই যে হাজির আলাইহিসসালাম, মানে হচ্ছে এনার বংশধর থেকে। আর বাকিটা হচ্ছে যে সারা আলাইহিসসালাম না, সারা আলাইহিসসালাম কি ইনার হচ্ছে পরে আবার যেহেতু হচ্ছে হাজির আলাইহিসসালামের সন্তান আসে, ইসমাইল আলাইহিসসালাম আসে, তখন কি হয়, তিনি যখন সন্তান গ্রহণ করে তখন তো বেশ বড় হয়, তাকে তাদের তো নির্বাসনে দিয়ে আসে, আমরা জানি, এদিকে আমরা আসতেছি। তো এরপরে হচ্ছে যখন আহ মানে নির্বাসনে দেয় আর কি, তারপরে সারা আলাইহিস সালাম আবার গর্ভধারণ করে। সারা আলাইহিস সালামের গর্ভে আসে হচ্ছে ইসহাক আলাইহিস সালাম, বুঝছেন? এই যে ইসহাক আলাইহিস সালামের পরবর্তী যুগের প্রায় সব অধিকাংশ নবী এদের সব মানে ইসরায়েল আর কি, ইসরায়েল বংশধর। যেমন এই যে ইউসুফ আলাইহিসসালাম থেকে শুরু করে হচ্ছে ঈসা আলাইহিসসালাম, মানে সবাই। ঈসা আলাইহিসসালাম, যে ঈসা আলাইহিসসালামও কি, এটা হচ্ছে ওই যে এর বংশধর ইসহাকের, মানে হচ্ছে সারা আলাইহিসসালামের যে গর্ভজাত ছিল না ওটা, ওই ওই বংশের আর কি। ওই বংশ বলতে তো ইব্রাহিম আলাইহিসসালাম একটাই বংশ, কিন্তু গর্ভজাত হচ্ছে সারা আলাইহিসসালাম। তো এখন সারা আলাইহিসসালাম তো তিনি ছিলেন অত্যধিক সম্মানিত এবং সম্ভ্রান্ত একটা পরিবার। আর হাজেরা আলাইহিসসালাম, এনার তো মতভেদ আছে যে সেই দাসী ছিলেন অথবা, মা মনে করেন দাসী ছিল সে। তো এই যে ইহুদিদের একটা কথা, এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জন্মগ্রহণ করেছেন কোন বংশ থেকে? এই যে হাজেরা আলাইহিস সালামের যে বংশধর আছেন ইসমাইল আলাইহিস সালাম, এই ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আমাদের রাসূল জন্মগ্রহণ করছেন। তো এখান থেকেই হচ্ছে মূলত প্যাঁচটা লাগাই।
যে যেহেতু তারা কি একজন দাসীর ঘরে জন্মগ্রহণ করছে, এবং একজন এরও বিখ্যাত একজন নবী, মানে সে হচ্ছে শেষ নবী এবং সর্বনবীদের সর্দার হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সে কিভাবে একজন দাসের ঘরে জন্মগ্রহণ করে? আমরা মানবো না। এটা হচ্ছে ইহুদিদের যুক্তি, বুঝছেন? যদি সারা আলাইহিস ইসলামের গর্ভজাত যে সন্তানরা ছিল, মানে ইসহাকের যে বংশধর এখান থেকে যদি জন্মাতো, তাহলে কিন্তু, বা বনি ইসরায়েল থেকে যদি আসতো রাসূল, তাহলে কিন্তু ইহুদিরাও তাদের বন্ধু হতো আমাদের। ওদের একটা হিংসা কেন হাজরা আলাইহিস ইসলামের গর্ভজাত থেকে আসলো, মানে সে তো নিচু বংশ, বুঝছেন? মানে ওদের চিন্তা ভাবনা এটা, যে সে তো নিচু বংশ এবং সে তো দাসী ছিলেন, তাহলে কি আমরা একে নবী হিসাবে মানবো না? চিন্তা করতেছেন? মানে ওদের হচ্ছে সব থেকে আপনার অহংকার এবং দাম্ভিকতা, এই দুইটা মিলেই কিন্তু ওরা আজকে পদ, মানে কি বলবো, এক কথায় তারা হচ্ছে পথভ্রষ্ট আর কি। এটাই মূলত কাহিনী, যে তারা হচ্ছে চায়নি কখনোই যে আমাদের বংশে না আসুক। তারা সবসময় চাইছে যে আমাদের বংশ থেকে আসুক, বন ইসরায়েল থেকে শেষ নবী আসবে। এবং বন ইসরায়েল থেকে শেষ নবীকে, এই হচ্ছে শেষ, কিন্তু বন ইসরায়েল থেকে হচ্ছে ঈসা আলাহিসাল্লাম, বুঝছেন? ঈসা আলাহিসাল্লামকে কিন্তু আবার এরা খ্রিস্টানরা মানে, এবং এই ইসাকের দিক থেকে যারা আছে এরা আবার ইহুদিরা মানে। তো এই আর কি এখানে প্যাচটা লাগাই। তো এটাই মূল কাহিনী। তো যখন হচ্ছে হাজরা আলাহ ইসলামকে যখন নির্বাসনে দিয়ে আসা হয়, আল্লাহর হুকুমে দিয়ে আসা হয়, তখন কি করে, তখন আবার সারা আলাইহিস ইসলাম গর্ভধারণ করে, তখন তার গর্ভে হয় ইসাক আলাইহিস সালাম। মূলত হচ্ছে এখানে বলা হয় যে ঈর্ষা ও মানবিক একটা অনুভূতি থেকে আসছে, যে হাজরা ইসলামের গর্ভে যখন ইসমাইল আলাইহিস ইসলাম জন্মগ্রহণ করে, তখন সারা আলাইহিস ইসলাম হৃদয়ের কিছু মানবিক ঈর্ষা বা কষ্ট অনুভব করে, এবং তাকে বলা হয় যে হচ্ছে তুমি কি তাকে নির্বাসনে দিয়ে আসো। তো এটা, এই ঈর্ষাটা এটা কোরআন বা সুন্নাহ বিরোধী নয়, বরং মানুষের স্বাভাবিক একটা অনুভূতিতে আসতেই পারে। কারণ একজন নারী হিসাবে আল্লাহ এইভাবে সবাইকে সৃষ্টি করছে যে একটু ঈর্ষা থাকবে, কারণ স্বামীর ভাগ বা স্বামীর ভালোবাসা এটা কোনো নারী বা কোনো মেয়ে অন্য মেয়েকে দিতে পারে না, এটা সহ্য করতে পারে না। আল্লাহ এইভাবেই সৃষ্টি করছে, আমরা এইভাবেই তৈরি, এবং স্বামীর প্রতি আমরা সবার ক্ষেত্রে ঈর্ষান্বিত হবো, এটাই স্বাভাবিক, যে সবার ক্ষেত্রে প্রযোজ্য। তো এই অনুভূতির ফলে আল্লাহ হুকুম দেন যে হাজরা ইসলাম ও ইসমাইল আলাইহিস সালামকে মক্কায় রেখে আসার জন্য। আজকে তা এই যে মক্কায় রেখে আসছিল বলেই কিন্তু মক্কা আজকে এতটা প্রসিদ্ধ, বুঝছেন? এখান থেকে কিন্তু জন্ম নেয় আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে তারপরে হচ্ছে সুসংবাদ দেওয়া হয় ইব্রাহিম আলাইহিসসালামকে। একদিন কিছু ফেরেশতারা মানুষের আকৃতিতে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আসেন, তা এবং তাকে সুসংবাদ দেন, তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া হবে। এই কথা শুনে সারা ইসলাম অবাক হয়ে হেসে ফেলেন। তিনি বলেন, তখন তো প্রায় তিনি বৃদ্ধা এবং তার স্বামীও বৃদ্ধা যখন এই সুসংবাদ দেয় আর কি। সারা ইসলাম তখনও কিন্তু খুশি হয়েছেন এবং হেসে ফেলেন। তিনি বলেন যে আমি বৃদ্ধা, আমার স্বামী বৃদ্ধ, এটা কিভাবে সম্ভব? কারণ এই বয়সে তো সন্তান জন্ম দেওয়া সম্ভব না। ফেরেশতারা তখন উত্তর দেন এবং বলেন যেটা আল্লাহর আদেশ। এটা সূরা সূরা হুদে 71 থেকে 73 নম্বর আয়াত যদি পড়েন, আপনারা এই কাহিনীটা পেয়ে যাবেন। সূরা হুদের 71 থেকে 73 নম্বর আয়াতে এই কথা বলা আছে যে আল্লাহ বলেন, ফেরেশতারা বলেন যে আল্লাহ চাইছে, আল্লাহর আদেশ, তাই আপনারা সন্তানের সুসংবাদ গ্রহণ করুন। তো ঈসা আলাইহিস ইসলামের যখন জন্ম হয়, তখন হচ্ছে আহ, মূলত ইব্রাহিম আলাহ ইসলাম এবং সারা আলাহ ইসলাম প্রায় বার্ধক্য অবস্থায় ছিলেন। সারা আলাহ ইসলামের কোল জুড়ে আসে ইসাক আলাহি সাল্লাম। এরপর তাদের ঘরে আসে ইয়াকুব আলাহ ইসলাম, তার নাতি, মানে ঈসা আলাহ ইসলামের সন্তান আবার কে? ইয়াকুব। এই যে ইয়াকুব, এইভাবেই হচ্ছে ইয়াকুব কি হয়, ইয়াকুবের আবার ওই যে হচ্ছে ইউসুফ আলাহ ইসলাম, এখান থেকেই বংশ বিস্তার শুরু হয় আর কি। তো এইভাবে স্যার আলাইসাল্লাম হন নবীর স্ত্রী, নবীর মা, নবীর হচ্ছে দাদি। মানে একজন স্যার ইসলামী কি নবীর স্ত্রী থাকেন, এবং তার সন্তান হয় মূলত হচ্ছে ইয়াকুব। তারপরে ইসহাক তার সন্তান, আর তার নাতি হচ্ছে ইয়াকুব। এই যে সারা ইসলামের যে জীবনীটা দেখেন, তিনি হচ্ছে মূলত হাজরা ইসলামের জীবনীতে যায়, তিনি সবর করছেন, এবং তার পবিত্রতা মূলত আসে কি সারা আলাহ ইসলামের জীবনী থেকে। আমরা মূলত মেন শিক্ষাটা বা মেন পয়েন্টটা আসি। এখানে হচ্ছে তার যে সন্তান হয়নি, হুম, সন্তান হয়নি বলে কি এটা নারী অবহেলিত? এটা কখনোই না। অনেকে আমরা মনে করি আমাদের সমাজে যখন সন্তান না হয় যে আমরা হয়তো অবহেলিত, আমাদের কোনো মর্যাদা নাই, কোনো জ্ঞান নেই, বা কোনো দামই নাই আমাদের, এবং সমাজটা আমাদের এমন ভাবে বোঝায়।
কিন্তু কোনো পর্যায়ে কোনো পরিস্থিতিতে নিজেকে নিরাশ করা যায় না। দেখেন, এত বছরে ধরেও আল্লাহ তাকে কোনো সন্তান দেন নাই, অথচ তিনি নিজেকে এমন ভাবে গড়ছে যে তার পবিত্রতা আল্লাহ নিজে রক্ষা করছে। সুবহানাল্লাহ। এটাই মূলত সারা ইসলামের জীবনে থেকে মূল শিক্ষা, যে জীবনে যদি আল্লাহ সর্বোচ্চ কঠিন অবস্থায় রাখে, দোয়া কবুল নাও করে, তারপরেও কি আল্লাহর জন্য নিজেকে এমন ভাবে তৈরি করা যেন আল্লাহ নিজে আমাদের সহকারী হয়ে যায়, নিজে আমাদের রক্ষাকারী হয়ে যায়। এটা আমরা সারা আলাইহিস ইসলাম এর জীবনী থেকে শিখি। মূলত সন্তান না হওয়ার যে অবহেলায় তিনি কখনো পড়েন নাই, সবসময় সবর করছেন। এটা মূলত আল্লাহর একটা পরিকল্পনার একটা অংশ। আপনি সন্তান হবে কি হবে না, এই জন্য একটা বিষয় কি দেখেন, সন্তান তো একটা সাদকায়ে জারিয়া, তাই না? যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কিন্তু কোনো সন্তান ছিলেন না, কিন্তু তারপরেও তার ইলম, তিনি সন্তান দিয়ে না, তিনি ইলম দিয়ে কি সাদকায়ে জারিয়া অর্জন করতেছে। এই জন্য আমাদেরকে এমন কিছু সাদকা জারিয়া রেখে যেতে হবে দুনিয়াতে, হয় সন্তান, না হয় ইলম, না হয় এমন কোনো বস্তু যেটা সাদকা জারিয়া হিসাবে আমাদের সারা জীবন কবরে যেও আমাদের সওয়াব হবে। মানে এক কথায় কি, মৃত্যুর পরেও যেন আমাদের সাদকা জারিয়াটা জারি থাকে, এমন ভাবে নিজেকে তৈরি করতে হবে এবং দুনিয়াতে এমন কিছু রেখে যাওয়ার চেষ্টা করতে হবে, এবং সেটা পারতেই হবে ইনশাল্লাহ। এটা দেখেন আমরা, সবর যে কি জিনিস, এটা স্যার আলাইসাল্লাম সে বৃদ্ধ বয়সেও তিনি কি হয়েছেন, একজন মা হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সহজ করুন। তিনি দেরিতে হলেও আল্লাহ তার প্রতিশ্রুতি পূরণ করেছেন, তার দোয়া পূরণ করেছেন, এবং দোয়া মানে কি, উত্তম দোয়া, তার সন্তানকে একজন নবী হিসাবে দান করছে, এবং সেই নবী, সেই বংশধারায় তিনি তার নাতিকেও নবী দিয়েছেন, এবং তার বংশধারায় যত নবী আসছে প্রায় তার বংশধারায় নবী আসছে। সুবহানাল্লাহ। তাহলে কষ্টে ঈর্ষা আসতে পারে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়াই হচ্ছে মূল ঈমান। এখন কষ্ট হতে পারে, কষ্ট হবে, আল্লাহ আমাদের এভাবে সৃষ্টি করছে, এভাবে করছে, তাহলে কি করতে হবে, এটাকে মেনে নিতে হবে। এবং এই সিদ্ধান্তটাকে মেনে নেওয়াই, আল্লাহর প্রত্যেকটা সিদ্ধান্তের উপর আস্থা রাখা, বিশ্বাস রাখা, এটাই মূলত হচ্ছে ঈমান। আত্মত্যাগই হচ্ছে প্রকৃতি মর্যাদা। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যখনই আত্মত্যাগ করব, তখনই আমরা মর্যাদা বা নারী হয়ে গড়ে উঠতে পারবো ইনশাল্লাহ। নিজের কষ্ট চেপে রেখে সব সময় আল্লাহর দিনকে অগ্রাধিকার দিতে হবে। প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে হয়তো অপমান করতে পারে কেউ, হয়তো এমন হতে পারে যে আমাদের পরিস্থিতি হয়তো ভালো যাচ্ছে, কেউ সেখান থেকে নামিয়ে দিয়েছে, মনে করবেন এটা আপনার থেকে জীবনে হয়তো সেটা উত্তম, এই জন্যই তাকে হারাইছেন, বা এই পরিস্থিতি, এই স্থানটা আপনি হারাইছেন। আল্লাহ আপনাকে আরো উত্তম কিছু দিবে, উত্তম ভাবে গড়বে বলেই আল্লাহ আপনাকে এটা, আল্লাহ নিয়ে নিয়েছে। বুঝছেন, যে মানুষটা নিয়ে নিয়েছে বা মানুষের কাছ থেকে আপনি হেরে গেছেন এমনটা না, আল্লাহ আপনাকে ওখান থেকে সরাই নিয়েছে, এটা মনে করবেন সব সময়। এবং আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নাই। এটাই হচ্ছে কি, সারা আলাইহিস ইসলাম এবং ইব্রাহিম আলাইহিস ইসলাম জীবনী থেকে আমরা পাই যে তার কাছে কোনো কিছুই অসম্ভব না, কোনো কিছু না। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। যেমন বৃদ্ধা বয়সে ইব্রাহিম আলাইহিসসালাম এবং সারা আলাইহিসসালাম সন্তান জন্ম দিয়েছেন। মূলত এগুলো আমরা বাস্তব জীবনে কিভাবে কার্যকর করব, নিজের কষ্ট সব সময় আল্লাহকে দোষ দিব না, নিজের কষ্টকে সব সময় সবর সবর সবর, এর মানে বেশি আর কিছু বা এরকম আর কিছু বলার নাই। এবং এটাই জীবনের উদ্দেশ্য করে নিতে হবে, তাহলে জীবনের সফলতা অর্জন করতে পারবেন। এবং এটার উপর আমল করা হচ্ছে দুনিয়ার সব থেকে কঠিন আমল বন্দের জন্য, আমার যেটা মনে হয়। এবং দেরিতে হলেও আল্লাহর ফয়সালা সন্তুষ্ট থাকা, সর্বাবস্থা সন্তুষ্ট থাকতে হবে। তুলনা কোনো সময় আহ এমন হবে না যে আমরা দোয়া করতে করতে হাল ছেড়ে দিয়েছি। আল্লাহ অবশ্যই তাহলে আমাদের জীবনটাকে সহজ করবেন। স্যার ইসলাম দীর্ঘ জীবন লাভ করেন, বিভিন্ন বর্ণনায় এসেছেন তিনি প্রায় 127 বছর বয়সে ইন্তেকাল করেন। সুবহানাল্লাহ। তাকে হেবরান, বর্তমান ফিলিস্তিনে দাফন করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মোটামুটি সংক্ষেপে যতটুকু প্রয়োজন আপনাদের জন্য ততটুকুই আমি বলছি তার জীবনী সম্পর্কে। এই শিক্ষাটা অর্জন করার ভিতরে ধারণ করার দায়িত্ব হচ্ছে আপনার, আমার জাস্ট শুধু দায়িত্ব আপনার রিমাইন্ড দেওয়া, এবং সেটা জীবনে কার্যকর করতে হবে, লেগে থাকতে হবে। একটা বিষয় হচ্ছে, যে বোনরা লেগে আছে সেই বোনরা অবশ্যই সফলতা পাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের মূলত জীবনী খুবই সংক্ষেপে করে বলার চেষ্টা করছি। এখানে মূলত জীবনীটা শেষ, এবার আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব।
তার আগে এক বোন আছেন, রাজি রাজিয়া সুলতানা। আচ্ছা, এই বোন হচ্ছে, আপনি মূলত রাজিয়া সুলতানা বোন, আপনি কি একটু কথা বলতে পারবেন? আপনাকে একটু আনমিউট করতে চাচ্ছি, চ্যাট বক্সে জানাবেন। রাজিয়া সুলতানা, আপনার সাথে একটু কথা বলতে চাই বোন আপনি। আচ্ছা, আপনি আমাকে একটু, আচ্ছা আপনাকে আমি আনমিউট করতেছি, আপনি একটু কথা বলেন, একসেপ্ট করেন। জীবন একটু একসেপ্ট করেন, আপনি আনমিউট করছি। আপনাকে আনমিউট করছি, একসেপ্ট করেন এবার। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা বোন, আপনি কি কোনো দিনের কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন? জি, আমি ওই যে বায়োমের সাথে যুক্ত আছি। কোনটার সাথে? বাংলাদেশ ইসলামিক একাডেমি যে অনলাইনে হচ্ছে আরবি পড়াচ্ছে, এটার সাথে যুক্ত আছি। আপনি নিজে পড়ান আরবি? আমি পড়তেছি আপু, আমি আসলে পড়াই না। আচ্ছা, আপনি মানে পড়তেছেন। কোরআন শুদ্ধভাবে শেখার জন্য আমি আহ, নতুন করে পড়তেছি আসলে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি হচ্ছে আমাকে একটু নক করেন, হ্যাঁ? আমার যে নম্বরটা দেওয়া আছে না, আমার লাস্ট নম্বর 50 650, এখানে একটু নক দিয়ে না, জি একটু জি জি আপনার সাথে। জি। আচ্ছা বোন, আচ্ছা ঠিক আছে। জাজাকাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের একটা হচ্ছে বিশেষ, যেহেতু আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, তো আমরা 12টা ক্লাস হওয়ার কথা, আপনাদের 13টা ক্লাস নিব ইনশাল্লাহ, আর একটা এক্সট্রা ক্লাস নিব। তো আমাদের 26 তারিখে যে ক্লাসটা হওয়ার কথা ছিল, এটা একটু গুরুতর, মানে অনেকে বলতেছে 26 তারিখে হয়তো সমস্যা, মানে আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে বা যারা আছে হয়তো সমস্যা, একটু জয়েন হওয়ার জন্য 27 তারিখে রাখতে চাচ্ছি ক্লাসটা। তো 27 তারিখে কি আপনাদের কারোর সমস্যা? মানে 27 তারিখে ক্লাসটা অবশ্যই স্পেশাল হবে। এখানে মূলত হচ্ছে বোনেরা অনেকে কোরআন তেলাওয়াত করতে পারবেন, কেউ নাশিদ গাইতে পারবেন, দোয়া কবুলের কিছু মুহূর্ত শেয়ার করতে পারবেন। এখান থেকে কি হবে, আপনাদের নিজের ভিতরে একটা রিল্যাক্স ফিল হবে ইনশাল্লাহ। কারণ জীবনে ইসলামিক কিছু বিনোদন বিনোদন প্রয়োজন বলে আমি মনে করি। এবং আপনারা যদি লেগে থাকেন আমাদের সাথে, আমরা চেষ্টা করব যে যেখানে আছেন অফলাইন কিছু হচ্ছে আয়োজন করার জন্য, বছরে অন্তত 2বার বা এমন কিছু। প্রতি মাসে অবশ্য হতে সম্ভব হবে না, এমন কিছু করার চেষ্টা করবো যদি আপনারা চান। যে আমরা যেন নিজেকে, থাকে না যে চার্জ শেষ হয়ে গেলে চার্জ দিয়ে দেওয়ার জন্য, এটা প্রয়োজন আর কি। তো আপনারা যাদের যে গুণটা আছে, যে প্রতিভাটা আছে, এটা অবশ্যই চেষ্টা করবেন জাগিয়ে তোলার জন্য। যে কোরআন তেলাওয়াত করতে চান, জানাবেন, নাশিদ বা দোয়া কবুলের মানে কথা বলতে শিখবেন এবং বলতে শিখবেন, তাহলে দেখবেন নিজের অনুভূতিগুলো বলতে পারবেন মানুষকে। তো এটা যদি 27 তারিখে করি, আপনাদের কি কারো প্রবলেম বা জয়েন করতে পারবেন না এমন কেউ আছেন এখানে, একটু জানাবেন। আর যদি চান হচ্ছে আপনারা জানান চ্যাট বক্সে, তাহলে আমি 27 তারিখে আমার ডেটটা ফিক্সড করবো আর কি। 27 তারিখে সকলে আমরা অ্যাড হব। আচ্ছা হচ্ছে, আপনারা এই ক্লাসটা আপনাদের পরিচিত যারা আছে, আপনাদের বোন বা হচ্ছে আপনাদের আশেপাশে আহ, চাচি বা যে কোনো, যে কেউ সম্পর্কে সবাইকে জানাবেন এবং সবাইকে নিয়ে ক্লাসটা করতে পারবেন। 27 তারিখে যে ক্লাসটা, অবশ্যই কোনো পুরুষ না শোনে বা লিঙ্ক যদি এরকম হয় যে কোনো বোনের কাছে দিবেন, সে আমানত রক্ষা করবে, তাহলে তাকে দিতে পারেন। শুধু 27 তারিখের ক্লাসটা সবার জন্য চাচ্ছি, সবার জন্য থাকতে পারে এখানে। আমাদের এই ক্লাসটা চাচ্ছি যে আপনারা কি কি শিখছেন সেটা, সেই বিষয়ে আলোচনা করব এবং একটু বিনোদনের জন্য ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর আল্লাহ যদি চাই তাহলে ইনশাল্লাহ আমরা একদিন দেখাও করব সবাই মিলে কোনো এক সময়। ইনশাল্লাহ আল্লাহ যদি সহজ করে, অবশ্যই আমরা সেই ব্যবস্থাও করব কোনো এক সময়। যে সব মনেদের কি অবস্থা বা কি কেমন, ইনশাল্লাহ দেখতে চাই, অবশ্যই করব। আচ্ছা বোনেরা, তাহলে আমরা 27 তারিখে ডেটটা দিব। আর আপনারা অবশ্যই অবশ্যই যার যে প্রতিভাটা আছে সেটা কাজে লাগাবেন, তাহলে নিজেকে একটু মনে হবে, একটা প্রাউড ফিল হবে, এটা কিন্তু প্রয়োজন, বুঝছেন? নিজের ভিতরে প্রাউড ফিলটা জাগিয়ে তোলার জন্য।
আমরা আপনার নাম দিবেন, যে নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন, আমরা আপনাদের অ্যাড করে নেব এবং আপনারা জয়েন করতে পারবেন ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা দাওয়াতি কাজ করবেন, মানে এখান থেকে যতটুকু শিখছেন জানছেন। দেখেন রাসূলুল্লাহ ইসলাম যখন দিন অর্জন করছে, মানে যখন তিনি ইসলামের আল্লাহ যখন তাকে ঘোষণা দিয়েছে ইসলামের দিন হিসাবে, এবং তিনি প্রথমে এসে কাকে বলছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছে তাহলে আমার কি কাজ? রাসূল বলছে আমারও যা কাজ তোমারও তাই কাজ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছে, আবু বকর বলছে রাসূল আমার কি কাজ? তিনি বলছেন আমার যা কাজ তোমারও তাই কাজ। তো রাসূল কিন্তু দিনকে একা, মানে একটা মানুষ একা সবাইকে দাওয়াত দিচ্ছে, একটা মানুষ একা সব জায়গায় দিন প্রচার করছে, এটা কি কখনো সম্ভব? সম্ভব না। এই যে সঙ্গী সাথী, আজকে আপনারা এখানে আজকে ক্লাসে কমই আছেন, মানে 20 জন বোন আছেন বা 20 ক্লাস বোন জয়েন করতেছেন এরকম। তো এখান থেকে আপনারা চেষ্টা করবেন প্রতিজন অন্তত 5 জনকে করে দাওয়াত দেওয়া, বুঝছেন? যে আমরা এতটুকু শিখছি, তোমরা এখানে গেলে পারে শিখতে পারবে। যদি কোনো বোন আপনাদের শিখতে পারে বা একটু হলেও জানতে পারে, সবর করা শিখতে পারে বা এখানে যুক্ত হতে পারে, তাহলে এই সবটা কিন্তু আপনি সারা জীবন পাবেন। এটাকে বলে সাদকা জারিয়া। আমি তো যে কোনো কিছু, যে কোনো বই বলেন, যে কোনো হচ্ছে কোর্স, যে কোনো প্রতিষ্ঠান বলেন, যেখান থেকেই শিখি সেটা আমি মানুষকে সাজেস্ট করি। মানে এটা তো হচ্ছে কি, এটা থাকে না যে ওই যে ফ্রিতে হচ্ছে ডাল ভাত, তো ফ্রিতে যে সাদকায় জারিয়া এটা আপনি পেয়ে যাবেন। এবং ওই ব্যক্তি এই 5 জন থেকে যদি একজন অন্যজনকে বলে আবার, সেও তারও সাদকায় জারিয়াটা আপনি পাবেন। এমন ভাবে কি হবে, এই কথাতে থাকবে, পেতেই থাকবেন। তো এই লাভটা সবাই অর্জন করবেন। অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন, জানাবেন তো আপনারা সবাই, মানে দাওয়াতি কাজ এখান থেকেই শুরু করবেন ইনশাল্লাহ। কারণ যত বেশি জানাবেন, যত বেশি দাওয়াতি কাজ করবেন, মানুষের মধ্যে পৌঁছায় দিবেন আপনার জ্ঞান, তত বেশি প্রসারিত হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন থেকে কে কে বোন নিয়ত করছেন যে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো তো 5 জন বোনকে জানানোর জন্য এবং ইসলামের পথে আনার জন্য। অন্তত হচ্ছে 1 মাসের চেষ্টা করবো যে 5 জন প্রথমে 5 জন করে টার্গেট করেন, কারণ আমাদের তো হচ্ছে বোন, একটা বিষয় কি জানেন? দেখেন আজকে আমি আবারও বলতেছি, আজকে আমাদের মুসলিমদের দাওয়াত দিতে হয়, আমরা কি চেষ্টা করলে পারি না যে মুসলিমদেরকে, আমরা বোনেদেরকে এক করে আমরা ইহুদি খ্রিস্টানদেরকে দাওয়াত দিব ইনশাল্লাহ। রাসূল তেমনই করছে, তাই না? এটা সাদকা জারিয়া আপনার জীবনে প্রসার হয়ে যাবে। এই সব আপনি মৃত্যুর পরেও পাবেন। এটা কেন আপনি আপনার হাতছাড়া করবেন? ইনশাল্লাহ বোনেরা, অবশ্যই আমি চাই প্রত্যেকটা বোন অন্তত 5 জন বোনকে টার্গেট করবেন, যাদেরকে আপনি এই হচ্ছে কোর্স সম্পর্কে বলবেন, আপনারা কিভাবে কি করতেছেন, অ্যাড করব কিভাবে। আচ্ছা, যদি হচ্ছে এরকম হয় যে 27 তারিখে ক্লাসে যারা জয়েন করতে চায় তাদেরকে, মানে যাকে লিঙ্ক শেয়ার করবেন লিঙ্কটা দিতে পারেন, তবে অবশ্যই তার সে যেন আমানত রাখে। আর আর অবশ্যই বোনেদের জন্য ক্লাসটা, শুধু বোনেরাই থাকতে পারবে এখানে, কোনো ছেলে যেন অ্যাড না হয়, কোনো পুরুষ, এটা খেয়াল রাখবেন। এই লিঙ্কটা আপনারা দিতে পারেন এবং হচ্ছে অবশ্যই করুন। বাচ্চাদের নিয়েও চেষ্টা করবেন বোনেরা, এবং নিয়ত করবেন, দেখবেন আল্লাহ সহজ করে দিবে। একজনকে ফোন, একটা বান্ধবীকে ফোন দিয়ে হয়তো বললেন, মেসেজ দিয়ে হয়তো বললেন যে তুমি এমন, আমি এমন এমন বেনিফিট পাইছি বা পাওয়ার চেষ্টা করতেছি। কারণ দেখেন 1 মাসে যে আপনি সবর শিখে যাবেন, 1 মাসে আপনি সবকিছু শিখে যাবেন, এটা তো সম্ভব না বোন। লেগে থাকতে হবে এবং প্রচেষ্টা করতে হবে, যতটুকু শিখছেন সেটুকু কাজে লাগাইতে হবে। তাহলে কি, তাহলে আপনি এটাতে সফল অর্জন করতে পারবেন। কারণ এত বছরের একটা হৃদয় জং ধরে আছে, শক্ত মজবুত, মানে কি একদম শক্ত পাথরের মতো হয়ে, এটাকে তো গলাইতে হবে, কিন্তু সময় প্রয়োজন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের হচ্ছে হয়তো 27 তারিখে যে ক্লাসটা সবার জন্য ক্লাসটা থাকবে, তারপরে আপনাদের একটা 28 তারিখ অথবা 29 তারিখে একটা ক্লাস রাখবো, যেখানে আপনাদের প্রশ্ন উত্তর ক্লাস থাকবে। আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন, জাস্ট আপনাদের প্রশ্ন উত্তর দেবো, আপনাদের সাথে কথা বলবো, আমি কোনো কথা বলবো না, আপনাদের কথা শুনবো আর যেটুকু প্রয়োজন উত্তর দেবো ইনশাল্লাহ। এমন একটা ক্লাস রাখবো। আর তারপর থেকে আপনাদের তো আবার মোটামুটি দিক নির্দেশন দেওয়ার চেষ্টা করবো। প্রতি মাসে আমরা আবার বসবো ইনশাল্লাহ, যে ছেড়ে দেবো এমনটা হবে না কখনোই। গ্রুপে দেওয়া হবে যে আপনারা কিভাবে ধাপটা শুরু করবেন এবার ইলম অর্জনের। তারপরে আমাদের হচ্ছে আবার দ্বিতীয় ব্যাচ শুরু হবে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ইনশাল্লাহ, বা 2 তারিখ থেকে। তো যারা নতুন ব্যাচে আবার ভর্তি হতে চান, বা আপনাদের এই তো বললাম যে 5 জন বোনকে দাওয়াত করবেন ইনশাল্লাহ, দাওয়াত দিবেন, তো
তারা আপনাদের মতো শিখতে পারে এবং লেগে থাকতে পারে, তাহলে আপনার সাদকা জারিয়া অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ সবার জন্য সহজ করুন, আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আচ্ছা বোনেরা, তাহলে এই শেষ ক্লাসগুলো সবাই লাইভ ক্লাস করার চেষ্টা করবেন, বিশেষ করে লাস্ট যে দুইটা ক্লাস, এই দুইটা ক্লাস লাইভ করলে মজা পাইবেন। সব সময় তো রেকর্ডে তো আসল মজাটা বা আসল নূরটা পাওয়া যায় না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আচ্ছা বোনেরা, আজকে তাহলে আমরা এখানে ক্লাস শেষ করতেছি।